সুপ্রিয় দর্শক, আমাদের সামনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নজরুল করিম সোহাগ। তো সোহাগ ভাইয়ের কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে। সেটা প্রশ্ন হচ্ছে যে আপনারা একটু আগে সংবাদ সম্মেলন করলেন, তো এখান থেকে আপনারা আসলে কী বোঝাতে চান? আপনারা কি প্রধান উপদেষ্টার পদত্যাগ চান, নাকি শুধুমাত্র যে ছাত্র যে দুজন উপদেষ্টা আছে তাদের পদত্যাগ চান? এবং সেই সাথে আপনারা এখানে মানবিক করিডোরের বিরোধিতা করেছেন। এই দুইটা বিষয় যদি আপনারা আপনি যদি একটু বিশ্লেষণ করতেন, কী কারণে বিরোধিতা করেছেন? ধন্যবাদ সবাইকে, যারা দেখছেন ভিডিওটি তাদেরকেও ধন্যবাদ। আসলে আপনি জানেন যে এখানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব কিন্তু বিশ্বমানের রাজনীতিবিদ। ওনাকে এখানে কেউ এখনও পর্যন্ত কেউ বলে নাই, ওপেনলি বলে নাই যে ডক্টর ইউনূসকে অথবা প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আমরাও কিন্তু এখনও বলি নাই। আমরা কেন বলতেছি ছাত্র উপদেষ্টাদের কথা? এখন ছাত্র উপদেষ্টাদের যে উপদেষ্টা আছে তাদেরকে আমরা বলবো না ছাত্র উপদেষ্টা, তারা নাম দিয়ে গেছে। কিন্তু এখন বর্তমান রাজনৈতিক দল যারা আছে তারা দেখতেছে যে আসলে এরা ছাত্র উপদেষ্টা না, এরা হচ্ছে এনসিপির উপদেষ্টা হয়ে আছে। তো সেক্ষেত্রে আমরা যখন এনসিপির উপদেষ্টাদের পদত্যাগ চেয়েছি, তখন তারা একটা জানেন আপনারা যে রাতের বেলায় আপনার গুজব উঠে দিচ্ছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবে। এটা বলে কিন্তু তারা অলরেডি এক ধরনের মানে যে মিথ্যা সফল, যেটা বলে মিথ্যা সফল হয়েছে। তো সেক্ষেত্রে আমরা তো আবেগী মানুষ, আমরা ভাবছি যে আসলে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবে। আসলে আমরা এখান থেকে বলে দিতে চাচ্ছি, ক্ষমতা এমন একটা জিনিস, আপনার এই সিটে বসলে সহজে কেউ উঠতে চায় না। আর আমরা চাই না যে প্রধান উপদেষ্টা পদত্যাগ হোক। কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে এনসিপির যে নাহিদ ইসলাম, সে কিন্তু সরকারে নেই। সে ওই দিন যখন সাথে সাথে যখন আমরা উপদেষ্টাদের পদত্যাগ চেয়েছি, সেক্ষেত্রে আপনার সে সাথে সাথে গিয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে। এটা কিভাবে সম্ভব? তো কিন্তু এখানে আপনার একজন প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গেলে অন্য রাজনীতিবিদরা যেখানে 2 দিন 3 দিন সময় নিত, একটা সময় আছে, কিন্তু সে চলে গেছে। এখন আপনি বলতে পারেন সে উপদেষ্টা ছিল, কিন্তু সে উপদেষ্টা থাকলেও সে এখন উপদেষ্টা নেই, সে এখন একটা দলের প্রধান হিসেবে আছে। সেক্ষেত্রে সে এইভাবে যেতে পারে না। আর আমরা সর্বোপরি জানি যে এই উপদেষ্টারা আপনি দেখেন বিভিন্ন দুর্নীতিতে জড়িত, এই বিশেষ করে ছাত্র উপদেষ্টা। আপনি কিছুদিন আগে দেখেন যে সকল উপদেষ্টা যারা আছে তাদের ভিতরে সবচেয়ে আসিফ মাহমুদের মন্ত্রণালয় যেসব আছে, ওগুলোতে আপনার সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, এরকম একটা নিউজ হয়েছে। তো শুধু এটা না, তাদের পিএস দেখেন, যেখানে শেখ হাসিনার পিএস আপনার 16 বছরে 400 কোটি টাকা দুর্নীতি করতে পারে। যদিও শেখ হাসিনা বলতে 400 কোটি টাকা কোনো কোটি টাকা না। সেক্ষেত্রে আপনি দেখেন আসিফ মাহমুদের পিএস, যে আসিফ মাহমুদের পিএস বলে তো চলবে না। আসিফ মাহমুদ আমাদের ছোটো ভাই এবং আমাদের রাজনৈতিক সহযোদ্ধা ছিল। আমরা জানি আসিফ মাহমুদ মোয়াজ্জেমের কয়জন গার্লফ্রেন্ড আছে সেটাও জানি। তো এরকম বন্ধু বান্ধবদেরকে তারা পিএস বানাইছে। এখন বানাইছে ভালো কথা, তাদের পিএস এটা ডাবির সিন্ডিকেট দিয়ে তারা করুক, তারা ক্রেডিট নিয়ে রাজনীতি করতেছে। কিন্তু যে আসিফ মাহমুদের সাথে মোয়াজ্জেম ছিল এবং কি তারা কোথায় প্রেম করছে, কোথায় ডেটিংয়ে গেছে সব জানে। কিন্তু আপনি একটা এখন সরকারে আছেন, আমরা ধন্যবাদ, আপনাদেরকে অভিনন্দন জানাই। আমরা আপনাদের সহযোদ্ধা, আমরা চাই আপনারা সফল হন। আমরা জানি যে এই সরকার সফল না হলে যে বাংলাদেশ ব্যর্থ হবে। কিন্তু আপনি দেখেন ওই আসিফ মাহমুদের উপদেষ্টা সেই ছোটো ভাই মোয়াজ্জেম, সে আজকে দুর্নীতিগ্রস্ত। আপনি কি মনে করেন যে মানুষ বুঝে না? এটা আসিফ মাহমুদ জানে না যে এটা এককভাবে শুধু মোয়াজ্জেম করেছে? শুধু আসিফ মাহমুদ না, আপনি অন্যান্য উপদেষ্টা এগুলো দেখেন, আপনার মন্ত্রী যে উপদেষ্টাদের আপনার পিএস বলেন, সব মোটামুটি আপনার দুর্নীতিগ্রস্ত। এবং কি আমরা সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে যে আসিফ মাহমুদ বলেন, এই মাহফুজ আলম বলেন, এরা হচ্ছে যে এই মাহফুজ আলম দেখেন কিছুদিন আগে যে একটা আন্দোলন হয়েছে, সে একটা ফাটল সৃষ্টি করে দিয়েছে। এই মুহূর্তে তার এইভাবে ফাটল সৃষ্টি করা মানে হচ্ছে যে আপনার হচ্ছে যে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া। আবার অন্যদিকে আপনি দেখেন রেজওয়ানা, উনি ওনার হাজবেন্ড আওয়ামী লীগের সম্পদ, নেতাদের সম্পদ পাহারা দিচ্ছে। তো এই যে জিনিসগুলোর ব্যাপারে আমরা তারপরে বলেছি ছাত্র উপদেষ্টা, বিশেষ করে আমরা জানি যে ছাত্র উপদেষ্টা হচ্ছে আমাদের প্রতিনিধিত্ব করার জন্য, বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য সেখানে গিয়েছে। বাট তারা আমরা দেখতে পাচ্ছি এনসিপির প্রতিনিধিত্ব করতেছে, সেই জন্য আমরা তাদের পদত্যাগ চেয়েছি। এবং কি তাদেরকে পদত্যাগ করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে তারা জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে। জুলাই গাদ্দারদের এই বাংলাদেশে কোনো ক্ষমা নেই। আর আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে